নমস্কার বন্ধুরা, সিএফকে লাভটার টিভি ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছেন। তো আজকে যে রিডিংটা করব সেটা হলো যে আপনার এনার্জি দেখব আর আপনার পার্টনারের এনার্জি দেখব। সত্যি কি আপনার পার্টনার আপনাকে মিস করছে? তো আজকের ডেট হলো 18 ফেব্রুয়ারি 2025। আজকের দিনে দাঁড়িয়ে আপনার কি এনার্জি আর আপনার পার্টনারের কি এনার্জি, আপনার পার্টনার কি আপনাকে সত্যি মিস করছে, এটাই দেখব। আর এই রিডিংটা হবে জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, আর কি বাদ বাকি লেট গো করে দেবেন। আর ট্যারোট কার্ডের রিডিং 60 থেকে 70% কিন্তু রেজোনেট হয়। ওকে, ট্যারোট কার্ড যাদের হাতে এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে তারা কি করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন একটা এনার্জি এক্সচেঞ্জের জন্য। ওকে, আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স তাদের অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব জার্নি সোল ফ্যামিলি হয়ে ওঠার জন্য। চলুন তাহলে রিডিংটি শুরু করা যাক। রিডিংটি শুরু করার আগে অবশ্যই একটা ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন, মাইন্ডটা পুরো ক্লিয়ার করে নিন আর পজিটিভ ভাইব্রেশনে থাকুন। ওকে, আর আপনার 3বার নাম বলুন আর যে ঈশ্বর দেবদেবী আছে তাকে একটু স্মরণ করুন। ওকে, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা প্রণাত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, এই মুহূর্তে যারা ভিডিও দেখছে তাদের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী আছে? এই মুহূর্তে যারা ভিডিও দেখছে আমার সাবস্ক্রাইবার, আমার ভিউয়ার্সদের কারেন্ট এনার্জি কী আছে? কারেন্ট এনার্জি কী আছে? কারেন্ট এনার্জি কী আছে? প্রথমেই চলে এসেছে 5 অফ সোর্সের এনার্জি এসেছে। কারেন্ট এনার্জি কী আছে? কারেন্ট এনার্জি কী আছে? কারেন্ট এনার্জি কী আছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এবার দেখে নেব পার্টনারের কি এনার্জি, পার্টনার কি সত্যি মিস করছে? পার্টনারের কি এনার্জি, পার্টনার কি সত্যি মিস করছে? পার্টনারের কি এনার্জি, পার্টনার কি সত্যি মিস করছে? জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে 3 অফ পেন্টিকেলস এসছে। ওকে, এটা হচ্ছে সব রাশিভিত্তিক রিডিং। তো সবাই এনার্জি এক্সচেঞ্জ করে মানে লাইক করে রিডিংটা দেখবেন। আর যে ডেট অফ বার্থগুলো আছে সেগুলো হলো 1 আছে, 10 আছে, আর এখানে 20 আছে, 2 আছে, তারপর 12 আছে, তারপর 3 আছে, তারপর হচ্ছে 7 আছে, 8 আছে, 14 আছে, আর আছে এখানে 17 আছে। এই ডেট অফ বার্থগুলো মোটামুটি দেখছি। ওকে, কারোর সাথে রেজোনেট হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার সবাই কিন্তু এই রিডিংটা দেখবেন। এখানে যদি আপনার আজকের দিনে কারেন্ট ফিলিংস দেখি না, আপনি কোনো থার্ড পার্টি সিচুয়েশনে প্রচণ্ড ফেসে আছেন এই মুহূর্তে। কারণ এখানে 3 অফ পেন্টিকেলস, কারো ক্ষেত্রে হয়তো ফিনান্সিয়াল জায়গায় খুব প্রবলেম, ফ্যামিলি কারো প্রবলেম, যেখানে অফিসে কাজ করেন সেখানে হয়তো খুব একটা প্রবলেম দেখতে পাচ্ছি, বা লাইফে কোনো থার্ড পার্টি ইনটো আপনি সঠিক কোনো ডিসিশন নিতে পারছেন না এই মুহূর্তে। হ্যাঁ, এটা একটা প্রচণ্ড অবস্টেকাল চলছে, এনার্জি প্রচণ্ড অবস্টেকাল চলছে। এবং এই কষ্টগুলো আপনি পেয়েছেন, এটা হতে পারে আপনার খুব কাছের মানুষ যাদের প্রচণ্ড আপনি বিশ্বাস করতেন, তারাই হয়তো আপনাকে কষ্ট দিয়েছে। তাদেরকে হয়তো কেউ কেউ একদম রাজরানি করে রাখবে ভেবেছিলেন, একদম রাজ সিংহাসনে বসিয়ে রেখেছিলেন, মাথার ওপর বসিয়ে রেখেছিলেন না, তারাই এখানে দেখতে পাচ্ছি আপনাকে খুব কষ্ট দিয়েছে, এমনভাবে কষ্ট দিয়ে ফেলেছে যে আপনি নিজেকে পুরো শেষ করে ফেলেছেন। আপনি কোনো রাস্তা দেখতে পাচ্ছিলেন না এবং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছিলেন নিজের মধ্যে একটা। আপনি তো একেই খুব কাইন্ড নেচারের দেখতে পাচ্ছি, আপনি সবসময় একটা বিষণ্ণ মনের হয়ে থাকেন। এবং আজকের দিনে এনার্জি যেটা দেখছি না, আপনার লাইফে যে অবস্টেকালগুলো চলছে, যে বাধাগুলো চলছে, হয়তো কোনো থার্ড পার্টিকে নিয়ে চলতে পারে, সেই অবস্টেকাল, সেই বাধাগুলো না আপনাকে পুরো শেষ করে দিয়েছে। হ্যাঁ, এবার আপনি কোথাও সেই বাধা, সেই অবস্টেকাল সেগুলো দূর করার জন্য প্রচণ্ড হার্ড ওয়ার্কিং করে যাচ্ছেন। এটা হয়তো অনেক কয়েকগুলো বছর ধরে এখানে হতে পারে। যে
প্রবলেমটার মধ্যে দিয়ে চলছেন কয়েকগুলো বছর হতে পারে। তো প্রচণ্ড হার্ড ওয়ার্কিং করছেন এবং প্রচণ্ড সাফার করছেন এখান থেকে বেরোবার জন্য, একটা নতুন স্টার্ট করার জন্য। এবং যদি ফিনান্সিয়ালি কেউ এই মুহূর্তে ফেঁসে থাকেন না, সেটাকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় ফিনান্সিয়াল ইস্যুটাকে, বা কীভাবে নিজের কেরিয়ার, রিলেশনশিপ, হেলথ, কারো এখানে প্রবলেম দেখতে পাচ্ছি, সেই ব্যাপারগুলো না প্রচণ্ড হার্ড ওয়ার্কিং করছেন করে একটা জাজমেন্টের আপনি হয়তো অপেক্ষা করছিলেন। অ্যাট লাস্ট আজকের দিনে এনার্জি যেটা, আপনি কোনো ব্যাপারে জাজমেন্ট পেতে চলেছেন। একটা কারোর সাথে হয়তো রিইউনিয়ন হতে চলেছে, রিকনসিলেশন হতে চলেছে, এবং যেই ব্যাপারটা আপনি এতদিনে অবস্ট্যাকল চলছিল, পার্টনারের সাথে ঝগড়া ঝামেলা হচ্ছিল, পার্টনার খুব কষ্ট দিচ্ছিল, তার সত্ত্বেও আপনি পার্টনারের সাথে যোগাযোগ করতে চাইছিলেন, দেখা করতে চাইছিলেন, এবং যেই প্রবলেমটা ছিল সেই ব্যাপারটাকে নিয়ে পার্টনারের সাথে কথা বলতে চাইছিলেন, একটা কমিটমেন্ট চাইছিলেন না, সেই ব্যাপারে প্রচণ্ড হার্ড ওয়ার্কিং করেছেন। আপনি কিন্তু হাল ছেড়ে দেওয়ার মানুষ নয়, আপনি কষ্ট পেয়েছেন, কারণ আপনাকে কাছের মানুষটা কষ্ট দিয়েছে, সেই কারণে আপনি হয়তো খুব কষ্ট পেয়েছেন, কিন্তু আপনি বসে থাকার মানুষ নয়। আপনি সবসময় চেয়েছেন লাইফে যে প্রবলেমগুলো আসে না, সেগুলো ওভারকাম করে নতুন একটা বিগিনিং করতে চেয়েছেন। হ্যাঁ, তো সেটাই কোনোভাবে আপনি হয়তো ইউনিভার্সের ব্লেসিং পেয়েছেন, বা আজকের দিনে দাঁড়িয়ে আপনি কোনো কিছু একটা পজিটিভ কোনো কিছু একটা রেজাল্ট পেতে চলেছেন আজকের দিনে দেখতে পাচ্ছি, এবং একটা জাজমেন্ট পেতে চলেছে। এতদিন ধরে যেটার আপনি অপেক্ষা করছিলেন, যেই ব্যাপারটা প্রচণ্ড ফেঁসেছিলেন, হ্যাঁ, সেই ব্যাপারটাকে যেটাকে ওভারকাম করার চেষ্টা করছিলেন না, সেটা থার্ড পার্টি হতে পারে, ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে, প্রচণ্ড যেটাতে একদম আষ্টে পিষ্টে যেটাতে খারাপ সময়ে বেঁধে রেখেছিল, সেটা কোথাও হার্ডওয়ার্কিং করার ফলে না আপনার লাইফে একটা জাজমেন্ট আসতে চলেছে আজকের দিনে এনার্জি। তাহলে আজকের দিনে এনার্জি কি, একটা কোনো কিছু একটা থার্ড পার্টি প্রবলেমে আপনার লাইফে প্রচণ্ড অবস্ট্যাকল চলছে, প্রচণ্ড বাধা চলছে, হ্যাঁ, তার কারণে আপনি খুব বিষণ্ণ মনে হয়ে রয়েছেন, এবং আপনি এইদিকে খুব তো প্রচণ্ড দয়ালু মানুষ, কাইন্ড নেচারে, আপনি সবসময় সুযোগ খুঁজছিলেন কীভাবে হার্ড ওয়ার্কিং করে আপনি যেই প্রবলেমটায় ফেসেছিলেন সেই প্রবলেম থেকে একটা বেরোবার চেষ্টা করেছিলেন। ভগবানের কাছে, ঈশ্বর, আল্লাহ, যাকে আপনি মানেন, তো তার কাছে অলওয়েজ ম্যানিফেস্ট করতেন, গ্র্যাটিটিউড জানাতেন, প্রার্থনা করতেন। তিনি কোথাও আপনার সেই প্রার্থনাটা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু শুনতে চলেছেন, এবং এর ফলে কিনা আপনার লাইফে একটু সার্টেন একটু চেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন। ওকে, আজকের দিনে এটাই আপনার এনার্জি। যেই ব্যাপারটা আপনি প্রচণ্ড ফেসে আছেন, সেই ব্যাপারটা হার্ড ওয়ার্কিং করে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাইন্ড নেচারের বিহেভিয়ার করে না সামনের দিকে এগিয়ে যেতে বলছে। আপনার লাইফের জাজমেন্ট অবশ্যই আজকের দিনে ধরা দেবে। ওকে, এবার দেখবো যে আপনার পার্টনারের ফিলিংস কী আছে, আপনার পার্টনার কি আপনাকে মিস করছে। দেখুন, দ্য চ্যারিয়েটের কার্ড এসছে, 10 অফ পেন্টিকেলস এসছে, দ্য স্টারের কার্ড, ভেরি পজিটিভ কার্ড এসছে একটা, আর 2 অফ পেন্টিকেলস এসছে, দ্য টাওয়ার কার্ড এসেছে। এখানে দেখতে পাচ্ছি কারো পার্টনার হয়তো ডিফেন্স লাইনে হতে পারে, কারো পার্টনার ইঞ্জিনিয়ার হতে পারে, কারো পার্টনার এখানে লং ডিস্টেন্স কোনো রিলেশনশিপ হতে পারে। হ্যাঁ, কিন্তু পার্টনারের আপনার প্রতি হিউজ একটা ইমোশনাল আছে। হ্যাঁ, আপনাকে স্টক করে, অবশ্যই আপনাকে মিস করে, ঠিক আছে, কিন্তু 10 অফ পেন্টিকেলস, উনি যেখানে জব করে, বা ফ্যামিলি কোনো প্রবলেম, এখানে জব করে সেখানে কোনো একটা প্রবলেম, বা থার্ড পার্টি কোনো ইস্যুতে না প্রচণ্ড পরিমাণে একটা সেখানে একটা খুব প্রবলেম দেখতে পাচ্ছি। আপনার কাছে ফিরে আসার জন্য, আপনার সাথে কথা বলার জন্য, কন্ট্যাক্ট করার জন্য না উনি চেষ্টা করছে। হ্যাঁ, মাঝে মাঝে উনি ভাবছে আপনার সাথে কন্ট্যাক্ট করুক, আপনি যে কমিটমেন্টটা দিয়েছেন সেটা আপনাকে দিক, আপনি যেটা চাইছেন সেই উইশটা, সেই ফুলফিলমেন্ট করবে, উনি কিন্তু ভাবছে। হ্যাঁ, এটা হচ্ছে উইশ ফুলফিলমেন্ট করার কার্ড। উনি ভাবছে আপনি যেটা চাইছেন, আপনার সাথে যদি আপনার সাথে যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে না, তো পার্টনার অবশ্যই চাইছে কন্ট্যাক্ট করার কথা, কিন্তু উনি এখন যেই পজিশানে আছে না, হয়তো থার্ড পার্টি কোনো অফিস, বা কেরিয়ার লাইফে, ফিনান্সিয়াল কোনো প্রবলেমে না প্রচণ্ড পরিমাণে ফেসে আছে, এবং সেখানে খুব লস ফিল করছে। হ্যাঁ, প্রচণ্ড নিজেকে ব্যালেন্স করতে পারছে না, খুব প্রচণ্ড দোটানার মধ্যে পড়ে আছে। হ্যাঁ, কী করবে ভেবে পাচ্ছে না, কনফিউশন এনার্জিতে আছে। এবং অ্যাট লাস্ট আমি দেখতে পাচ্ছি দ্য টাওয়ারের কার্ড এসছে না, ডেফিনেটলি কোনো কিছু একটা সার্টেন লাইফে চেঞ্জ হতে চলেছে আপনার পার্টনারের লাইফে। এটা হতে পারে যে আপনি তো আপনার কার্ড মানে এনার্জি দেখে জাজমেন্ট, এটা হতে পারে যে আপনার পার্টনার যদি
যদি কোনো থার্ড পার্টি ইস্যুতে কোনো প্রবলেমে হয়তো ফেসে আছে, সেখানটা এন্ড করে হয়তো আপনার উইশ, আপনার যে ম্যানিফেস্ট করছিলেন পার্টনারকে এতদিন ধরে, পার্টনারও কোথাও আপনার জন্য প্রপার হিল হয়ে গেছে, আপনার কাছে কিন্তু ফিরে আসতে চলছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, উনি ভাবছে আপনার কাছে কামব্যাক করতে, এবং সঠিক সময়ের জন্য উনি অপেক্ষা করছেন। উনি ওনার লাইফে নেগেটিভ যেমন মানুষ আছে, পজিটিভ মানুষও আছে। উনি নেগেটিভ এবং পজিটিভ মানুষদের মধ্যে কিন্তু বুঝতে পারছে সব ব্যাপারগুলো। তার সত্ত্বেও না কোথাও উনি দোটানার মধ্যে পড়ছে, এবং সার্টেন লাইফে কোনো কিছু উনি চেঞ্জ দেখতে পাবে, এটাও হতে পারে। যার কারণে আপনাকে কোথাও উনি ম্যানিফেস্ট করতে চাইবে, বা ম্যানিফেস্ট করছে ওনার লাইফে এমন সার্টেন কোনো চেঞ্জ হয়েছে, এমন কোনো প্রবলেম সৃষ্টি হয়েছে থার্ড পার্টির সাথে, এটাও হতে পারে। যার কারণে আপনার কাছে আসতে চাইলেও বা নিজেকে ব্যালেন্স করতে চাইলেও এই মুহূর্তে পারছে না। আপনার কাছে ফিরে আসতে চাইলেও সঠিক সময়ে যে অপেক্ষা করছে, সেটা কোথাও একটা হওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি। আপনার পার্টনার অবশ্যই আপনাকে মিস করছে। হ্যাঁ, আপনার জন্য এক পা বাড়িয়ে বলতে গেলে, কিন্তু ওনার থার্ড পার্টির কারণে উনি কিন্তু যে প্রবলেমটা উনি ফেসে আছেন, তার কারণে কিন্তু আপনার কাছে কামব্যাক করতে চাইছে না, পারছে না আর কি। উনি আগে চাইছে যে থার্ড পার্টি প্রবলেমটা আছে ওটা এন্ড করতে চাইছে, লাইফে একটু চেঞ্জ আনতে চাইছে, এবং সঠিক সময়ের উনি অপেক্ষা করতে চাইছে। এবং সঠিক সময় এলে ডেফিনেটলি আপনি যেটা ম্যানিফেস্ট করছেন পার্টনারের কাছ থেকে, যে উইশটা আপনি চাইছেন পার্টনার আপনার পূরণ করুক, ফুলফিলমেন্ট করুক, পার্টনার যে দোটানার পড়ে আছে, অবশ্যই পার্টনার কিন্তু আপনার কাছে ধরা দিতে আসবে। কিন্তু এখন লাইফে সঠিক সময়ের জন্য কিন্তু উনি অপেক্ষা করছে। ওকে, দেখতে পাচ্ছি এখানে উনি নিজেকে ব্যালেন্স করছেন এই মুহূর্তে, এবং এই মুহূর্তে উনি আপনাকে অবশ্যই মিস করছে, কিন্তু নিজেকে হিল করছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছি নিচে থেকে কোনো কিছু একটা আপনাকে নিয়ে বুঝতে পারছে। ওকে, তো এটাই আজকে এনার্জি, পার্টনারের এনার্জি এটাই, যে দ্য চ্যারিয়ট কার্ড। উনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। সঠিক সময় এলে ডেফিনেটলি যে থার্ড পার্টি প্রবলেমটা চলছে সেটা থেকে বেরিয়ে আসবে, আপনার উইশটা পূরণ করবে, এবং যে দোটানা, যে মনের কনফ্লিক্ট এনার্জি, যে কনফিউশন এনার্জি, সেটাও কোথাও কিন্তু উনি এন্ড করে আপনার দিকে কিন্তু কামব্যাক করবে। আমি এখানে আজকের দিনে এনার্জিটা দেখতে পেলাম। ওকে, তো এইটুকু রিডিং। আপনার এনার্জি কি, আপনার পার্টনারের এনার্জি কি, আপনার পার্টনার কি আপনাকে মিস করে? অবশ্যই মিস করে, আপনার কাছে কামব্যাকও করতে চায়, কিন্তু প্রবলেমটা আগে এন্ড করে তবে কিন্তু আপনার কাছে কামব্যাক করবে। তো এইটুখানি রিডিং। তো এনার্জিটাকে অবশ্যই ক্লেম করে নেবেন, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে। আর চ্যানেলটা নতুন কেউ হলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবেন, লাইক করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে নম্বর আছে, ওখানে আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।